শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি আবার শুরু করলাম। কি বলো তো, আগের দিনকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে চানের পর থেকে পরের ভিডিওটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। তো দেখো, এখন আমার তো চান টান করে রান্না বসিয়ে দিয়েছি, সকালে কাজকর্ম সেরে নিয়ে। আর এদিকে দেখো, এই যে বাদামগুলো মিলেছিলাম ওগুলোই মা দেখছে, বলছে পাতলা করে মেলা হয়েছে কিনা ওগুলো দেখছে। তো জানো তো বন্ধুরা, এই বাদামগুলো নিয়ে একদম কি হায়রানিতেই নাই পড়েছি জানো। এত বাদাম সব মেলা ঘাঁটা করতে না একদম সকাল থেকে কতটা টাইম লাগলো। তারপর আজ তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের সকালে পাট ছাড়, তো তোমাদের সাথে তো সকালে কাজকর্মগুলো আগের ভিডিওতে শেয়ারই করেইছি, কত কাজ বলো সকালে। তারপর আবার দেখো এগুলো মিলেছি, কিন্তু এইদিকে দেখো ওয়েদার একদম ভালো নয়, মেঘলা ওয়েদার, রোদ দিচ্ছে না। রোদ দিলেও না এমন কোনো ব্যাপার ছিল না, একবার মেলে দিলেই তারপর বাড়ির কাজ করতে পারতাম। দেখতে পাচ্ছ ওয়েদারটার কি অবস্থা, একদম পুরো মেঘলা ওয়েদার। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ করছি, তোমরা ভিডিওটা নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমার ভিডিওটার যদি কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদের এই সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা এই ভিডিওতে সুন্দর কমেন্ট করো, তোমাদের মতামতটা জানিও। আর এখানেও দেখো, এদিকেও মেলা হয়েছে, কত বাদাম মেলা রয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ। আর ওইদিকে ওই যে তিল মিলেছে, দাদারা তিল মিলেছে, এত তিল গাদ দেওয়া রয়েছে এখনও, এগুলোও সব মেলা হবে। বলো তো কী অবস্থা জানো। এদিকে কিন্তু ওয়েদার খুব খারাপ, বৃষ্টি যখন তখন আসতে পারে আজকে। আর বৃষ্টি আসলে যে কী অবস্থা হবে সেটা নিজেও বুঝতে পারছি না। এই চারিদিকে এত সব বাদামগুলো মেলা রয়েছে, কিভাবে জড়ো করব কি করব জানি না, বৃষ্টি যখন তখন আসতে পারে। তো এদিকে দেখো, আমি এখন বাদামগুলো একবার ঘেঁটে দিচ্ছি, সেই তো সকালে মিলে দিয়ে গিয়েছিলাম, তারপর রান্নাবান্না বসিয়েছি। আর এদিকে দেখো, সকাল থেকে এত কাজের চাপে সেই যে স্নান করেছি, মাথায় গামছা নিয়েছি, গামছাটা খোলারও সময় পাইনি। আর এখন আমি বাদামগুলো ঘেঁটে নিচ্ছি একবার। আর মা দেখো আমার সঙ্গে দেখতে এসেছে যে বাদামগুলো কতটা কি মানে পাতলা করে মেলা হয়েছে, শুকোচ্ছে কিনা এগুলো দেখতে এসেছে। আমি তো বাদামগুলো আরেকবার ঘেঁটে দিলাম, খুব পাতলা করে মিলেছি। কি বলো তো, পুরো চাষের ফসল, বুঝতেই পারছো আমরা যেহেতু চাষিবাসী মানুষ, পুরোটাই চাষের উপরে নির্ভর, তাই না? তো এগুলো তো যত্ন করতেই হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে দেখো 11টা বাজেনি বৃষ্টি চলে আসলো। সকাল 11টা বাজেনি বৃষ্টি, আর কি প্রচণ্ড হারে বৃষ্টি, বুঝতে পারছো তোমরা? একদম ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তো জানো তো, এই আজকের দিনে একজন না মারা গেল বজ্রপাতে না, হঠাৎ করে একদম স্পট ডেড। কী অবস্থা বলো তো। এই রকম প্রচুর বজ্রঘাত পড়ছে, জল পড়ছে। 11টা বাজেনি বৃষ্টি চলে আসলো। আর বাদামগুলো নিয়ে অবস্থাও তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, একদম বাদাম চাপা দিতে যে নিজেও ভিজে একাকার। এখানে উনুন সালে রান্নাবান্না সব পড়ে রয়েছে, রান্না বসিয়েছি, রান্না গোছ হয়নি, একদম ভিজে গেছি বাদাম চাপা দিতে গিয়ে। আর বাদামগুলোও ঠিকঠাক করে করতে পারলাম না। তো এখনও দেখো অল্প বৃষ্টি পড়ছে। আর যেহেতু বৃষ্টি পড়ছিল, রান্না করে এখান থেকে তরকারি পত্র কিছুই বাড়িতে নিয়ে যেতে পারিনি, ওখানেই চাপা দিয়ে রেখেছিলাম। যেহেতু বৃষ্টিটা এখন এই যে একটু কমেছে, আবার গোটাই তো ভিজে গিয়েছিলাম দেখতেই পেলে, আবার স্নান করে আসলাম, স্নান করে এসে আর এখন চলো তরকারিপত্রগুলো বাড়িতে নিয়ে আসি, কারণ বৃষ্টির জন্য তখন তা আনতেই পারিনি। তো দেখতে পাচ্ছ, স্নান করে নিয়ে ওখান থেকে রান্নার যা তরকারিপত্র হয়েছে ওগুলো বাড়িতে আনলাম। তারপর দেখো একদম তেতালাতে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওয়েদার কিন্তু এখনও খুব খারাপ, সারাদিনই হয়তো বৃষ্টি হবে। তো যার জন্য জামা কাপড়গুলো একদম তেতলায় মেলতে চলে আসলাম, কারণ নিচে দুয়ার ঘরে তো মেলা যাবে না, কারণ কি বলো তো, মুখের কাছে ঝুলবে, খারাপ লাগবে। যার জন্য একদম তেতলাতে চলে এলাম। তো এখানে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো, তারপর তোমাদের সাথে শেয়ার করব বাদামগুলো নিয়ে কী অবস্থা। দেখো, এই যেখানে যেমন হোক করে তাড়াতাড়ি করে চাপা দিয়েছি। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা এখনও কী রকমভাবে রয়েছে, মেঘ ধরে রয়েছে, দেখতে পাচ্ছ। আর বাদামগুলো দেখো ঠিকঠাকভাবে ভালোভাবে চাপা দিতেও পারিনি। তো প্রচণ্ড বৃষ্টি, এক মন্তরে বৃষ্টি চলে আসলো আর ভিজেওছে। আর এইভাবে দেখো চাপা দেওয়া রয়েছে, সেই তিরপলের উপরও জল দাঁড়িয়ে রয়েছে কত, দেখছো? প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে। আর যে মানুষটা মারা গেল, বললাম খুব অল্প বয়সী মানুষ জানো, মারা গেল, মানে মানুষটা নেই বলতেই নেই জানো। কি অবস্থা বলো তো তাদের ফ্যামিলিতে এখন।
মানে কিছু বলার নেই। আর এটা এতটাই খারাপ জিনিস না, মাঠে ছিল মানুষটা, তো এইরকম একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আমাদের এখানে বলতে আমাদের গ্রামে না, একদম আমাদের পাশের গ্রামেই। তো দেখো এখানে দেখছো তিরপলের উপরে কেমন পরিমাণে জল দাঁড়িয়ে রয়েছে। জানি না এই বাদামগুলো নিয়ে কি ভোগান্তি আছে, শুকনো তো করতে হবে এতগুলো বাদাম বলো। তো দেখো, আর আমি যে আবার স্নান করেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, আর কি বলবো, মন মানসিকতা ভালো নেই। আর এখনও ওয়েদার দেখছো, এখনও বৃষ্টি হবে, এখনও বৃষ্টি হবে। পুরো মানে পুরো চাষের ফসলটা এখানে পড়ে আছে, যদি না শুকনো করতে পারি। এইভাবে যদি বৃষ্টি হয়েই যায় কী হবে বলো। আর দেখো এই যে এখানেও চাপা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ পুরো চারদিকে একদম চাপা দেওয়া রয়েছে বাদামগুলো। 3-4টে জাল বাদাম চাপা দেওয়া রয়েছে। তো যতটা পেরেছি চাপা দিয়েছি। আর এই দেখো ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি। এখনও কিভাবে ঝোড়ো হাওয়া দিচ্ছে, মেঘ ধরে আছে, বৃষ্টি আসবে। তো কিছু করার নেই, এর উপরে তো কারো হাত নেই বলো বন্ধুরা। তো এই বাদামগুলো নিয়ে কি হয় না হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই বাদামগুলো নিয়ে পড়েছি যেন সারাদিন, এত কাজ, মানে বাড়ির কাজ বাদ দিয়ে ওগুলো নিয়ে এত ঝামেলায় পড়েছি। তো কি বলবো, আর কোনো একটু সময় পাচ্ছি না, কাউকে সাপোর্ট করতে পারছি না, নিজে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো এখন দেখো আবার বৃষ্টি আসবে, একদম মেঘ ধরেছে দেখছো। বৃষ্টি তো একবারে থামেনি, একটু একটু পড়ছে, আবার বোধহয় বেশি পরিমাণে আসবে। তো যাই হোক, তোমরা যারা যারা আমার ভিডিওটার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর সবাই নিজেদের খেয়াল রেখো, খুব সাবধানে থেকো, সময় খুব খারাপ। আর নিজেদের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে টাটা।